আসলে আমাদের ট্যাক্সেশন বুঝতে গেলে এই ডোমেস্টিক অ্যান্ড গ্লোবাল যে ফেনোমেনা ইকোনমি, এটা বুঝতে হবে, কারণ এর সাথে যথেষ্ট সম্পর্ক আছে। কারণ অর্থনীতি সমৃদ্ধির দিকে না গেলে, গভর্নেন্স যদি ঠিক না হয়, তাহলে আপনি ট্যাক্স আহরণ কীভাবে করবেন, কতটা করবেন। যে কারণে প্রেসিডেন্ট যে কথাটা বলছেন যে বিজনেস ফ্রেন্ডলি ট্যাক্স এনভায়রনমেন্ট, উই হ্যাভ টু ক্রিয়েট কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ট্যাক্সে। সে কার লক্ষ্যে আমরা এই কমিটি আমরা কাজ করছি, সবাই নিচ্ছি। যেমন একটা হচ্ছে সেপারেটিং ট্যাক্স পলিসি ফর ট্যাক্স ইনভেস্টিগেশন, এটা আমরা অত্যন্ত সুন্দর চেষ্টা করেছি। বিষয়টা বুঝতে যতটা সহজ, আসলে তা নয়। এবং সেখানে এই আইসিএবির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমরা এখনও তো এগুলো ফর্মেটিভ পর্যায়ে আছে, এই জন্য বিস্তারিত আমরা এই করছি। তবে আমি আমাদের মেম্বার যে ফরিদউদ্দিন যে কথাগুলো বিভিন্ন সময় বলে, ডিস্টোরশন, আপনাদের এই আইসিএবির যে আছে, আপনাদের রেকমেন্ডেশনগুলো আমার কাছে আমি দেখছিলাম অত্যন্ত মূল্যবান, কিন্তু আরেকটু ওয়ার্কআউট করা দরকার। যেমন ডিস্টোরশন, ফরিদ যে কথাটা বলে, আপনাদের এইটাকে যেমন আমিনুরও বললো যে মিনিমাম ট্যাক্স এত বাড়ানো, উইথড্রল ট্যাক্স এই খবরে, তো এইটা আপনারা একটু ডেটা ধরে, আমিও সময় পেলে, যেহেতু আমি এগুলো কিছু কাজ করি, গবেষণা করি, এটা ধরে আপনারা এতগুলো কেন, ওয়াই ইট বি রিডিউস। মানে কারণ ব্যবসা বাণিজ্য ব্যাহত করে তো কাজ হবে না, হবে দেশ সমৃদ্ধির পথে যাবে, আমরা ট্যাক্স আহরণ করবো, সেটা ইনকাম ট্যাক্স হোক, ভিএটি হোক। তো আপনারা এই ডিস্টোরশনগুলো, ওয়েদার ইট ইজ টিডিএস আর মিনিমাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স বেশি আপনারা জানেন, উইথহোল্ডিং থ্রেশহোল্ড, এই বিভিন্ন বিষয়গুলোর উপরে যদি আপনারা আর একটু বিস্তারিত কাজ করেন, আপনাদের তো অনেক অভিজ্ঞতা আছে, আপনারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে, সিএতে ট্যাক্সের উপর বেশ গুরুত্ব আমি জেনেছি দেন। তো সেখানে এই যে স্ট্যাটিউটরি এফেক্টিভ রেট অনেক বেশি, আসলেই তাই। তো এত একজন ব্যবসা করতে গিয়ে স্টার্ট আপ সে এত কীভাবে দেবে, এইগুলোর উপরে আপনারা প্লিজ আর একটু যদি আমাদেরকে করেন, আমরা কমিটি আপনারা আছি, আপনাদের সহায়তা নিয়ে সরকারের একটা ভালো, শুধু রিপোর্ট নয়, অন্য অনেক কমিশন রিপোর্ট দেয় না, ধরিয়ে দেয়, আমরা কিন্তু ওইভাবে বিশ্বাস করি না, আমরা ইমপ্লিমেন্টেবল এই ধরনের, যেটা আমরা থাকাকালীন সময়, আমরা কমিটি থাকাকালীন সময় কি বেশ কিছু জিনিস যাতে করে এটা ইমপ্লিমেন্টেড আমরা চোখে দেখে যাই, মেবি ইন দি ফর্ম অফ ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট হোক, অথবা অন্য ফর্মে হোক ইমপ্লিমেন্টেশন। কারণ অনেক জিনিস আমরা দেখি এনবিআরে, আমি তো অনেক দিন কাজ করেছি, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি, সেটা হলো যে এই অনেক জিনিস বাস্তবায়ন না। আমার এডিআরের কী অবস্থা, সাউথ আফ্রিকায় আমরা গেলাম, এই যে অল্টারনেট ডিসপিউট রেজুলেশন, কত ভালো কনসেপ্ট। সাউথ আফ্রিকাতে মোর দ্যান 80% ডিসপিউটগুলো রিজলভ করে বাই অল্টারনেট ডিসপিউট রেজুলেশন। আমাদের অবস্থা কী এখানে? আমরা যে ওয়েদার উই হ্যাভ টেকেন ইনটু কনসিডারেশন দি রোল অফ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স, আপনাদের ভূমিকা, এই বিষয়গুলোকে আমরা কতটা মাথায় নিয়েছি, সেগুলো আমাদের বোঝা দরকার। আসলে আমাদের ওই ফরিদ যে কথাটি সবসময় বলে, হলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটেড, এর কোনো বিকল্প নাই। আমরা ওই লক্ষ্যে কাজ করছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমি শিক্ষকতা করি, কথা বলার অভ্যাস। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপরে আপনার জোর দেবেন, কারণ প্রতি বছর ওই ফাইন্যান্স বিলের নামে ওই রেট চেঞ্জ, এগুলো হলে হবে না। তাহলে আমি যে বিজনেস প্ল্যান করব ব্যবসায়, আমাকে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি বিজনেস পিপল, ফ্রম দ্য ট্যাক্স পেয়ার্স বুঝতে হবে, এটা একটা কন্টিনিউটি থাকতে হবে। এই বিষয় তো আমি, দেশে তো অনেক বড় ইনফর্মাল ইকোনমি আছে না? এখন এখানে আপনি কি রেট কমিয়ে কীভাবে করবেন? তা আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা কাজ করেছি, একটা অ্যাসেসমেন্ট করেছি, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট বলতে পারে, এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, আপনারা চাইলে উইল শেয়ার দেন। এখানে আমরা একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটি হচ্ছে প্রিজাম্পটিভ ট্যাক্স। এই প্রিজাম্পটিভ, এখন এসএমই ছোটো যারা, তাদের তো ফর্মাল অ্যাকাউন্টস মেনটেন করা সম্ভব না, অ্যাফোর্ডেবিলিটি নাই, যে অ্যাকাউন্টেন্ট হায়ার করবে। তো ওয়াই নট থ্রু সার্টেন মিনিমাম ক্রাইটেরিয়া, গ্রস, তারা যেটা ডিক্লেয়ার করে ওটার ভিত্তিতে ভয়ভীতিহীনভাবে কীভাবে আইনে আনতে হবে,
ভারতে অত্যন্ত সাকসেসফুল প্রিজাম্পটিভ ট্যাক্স। তো আপনারা প্লিজ আপনাদের অভিজ্ঞতার আলোকে নতুন কিছু আমাদেরকে দেন, যেটা নিয়ে ফোকাসিং অন এসএমই, ফোকাসিং অন, আর ওই যেটা ম্যাডাম বলেছেন ডাইরেক্ট ট্যাক্স আমাদের ফোকাসই হবে, কারণ অর্থনীতি গতি যতটাই বেড়েছে তার চেয়ে ইনইকুয়ালিটি অনেক বাড়ছে। এখন সেইটার হাউ টু অ্যাড্রেস দ্যাট, সেটার জন্য ইনকাম ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স আমরা সবাই জানি। অতএব এখানে আমাদের ওই যে প্রিজার্ভ ট্যাক্সের মতো এই ধরনের পদক্ষেপগুলো আমাদের নিতে হবে, এবং যা হলে ইনফর্মাল ইকোনমিতে যারা আছে তাদেরকে আসলে এখানে মানুষকে এনফোর্সমেন্টটা জোরদার করতে হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে মোটিভেশন, এক্সট্রেন্সিভ মোটিভেশন, ইন্ট্রেন্সিভ মোটিভেশন আর প্যাশন, এটা খুব কম পাবেন আমাদের সোসাইটিতে এখন। তো এক্সট্রেন্সিভ মোটিভেশন হচ্ছে যে বাই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। তো আমরা ইনসেন্টিভাইজিং দি পিপল, কীভাবে তাদের অ্যাক্সিডেন্টে আনা যায়, একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল, এইটা কিন্তু এনবিআর যথেষ্ট সমস্যা। আরেকটা বিষয় যেটা এনবিআরকে কীভাবে মোর ফাংশনাল, আমি এনবিআর ডিসফাংশনাল বলবো না, তবে আরও কীভাবে কার্যকর করা যায় এইটা, কারণ এবং আরেকটা হচ্ছে সবশেষে যেটা আমাদের কিউআরেও আছে, স্টেক হোল্ডারদেরকে কীভাবে আরও ইনভলভ করা যায়। হ্যাঁ, যেমন আপনারা একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু ওই আপনারা অনেক ভালো সাজেশন দিয়েছেন, এই যে বোর্ডে অ্যাপিলার ট্রাইব্যুনাল, এগুলোতে আমরা কেন নিতে পারি না? আমার মনে হয় এক্সপার্ট, এখন কিন্তু যুগ অফ টেকনোলজি, এক্সপার্টাইজ ব্যাপার। আমি প্রশাসনের লোক ঠিকই ক্যাডার, কিন্তু আমি মনে করি লেখাপড়া এবং গবেষণা এবং এই যে আপনাদের যে এই যে অভিজ্ঞতা, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির মতো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জটিল বিষয়, আপনাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আমরা এনবিআরে আমরা চাই আপনারা আরও একটু সুনির্দিষ্ট মতামত দেন। উইল ট্রাই টু, আমরা এগুলো সরকার কিন্তু অ্যাডভাইজার সাহেব অত্যন্ত আলোকিত মানুষ, ইনশাল্লাহ আমরা লেটস ট্রাই টু মেক অ্যাট লিস্ট লিটল ডিফারেন্স ইন দি সিস্টেম, দি ট্যাক্সেশন অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দি ন্যাশনাল ইকোনমি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।